শনিবার দিল্লিতে ভোট গণনার ঘণ্টা খানেকের মধ্যে কার্যত স্পষ্ট হয়ে যায় কোন দিকে যেতে চলেছে ফলাফল। ৭০ আসন বিশিষ্ট দিল্লি বিধানসভায় একক সংখ্যাগরিষ্ঠতা জানিয়ে ২৭ বছর পর নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করেছে বিজেপি। বেলা বাড়তেই উৎসব শুরু হয়ে যায় দিল্লির বিজেপি দপ্তরের সামনে। জয় কার্যত নিশ্চিত হওয়ার পর এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বার্তা দিলেন, জনশক্তি সবার ঊর্ধ্বে। এই জয় বিকাশ ও সুশাসনের জয়। এই ঐতিহাসিক জয়ের জন্য দিল্লির সকল ভাই বোনকে আমার অভিনন্দন। আপনারা যে আশীর্বাদ ও স্নেহ দিয়েছেন তার জন্য হৃদয় থেকে ধন্যবাদ জানাই। দিল্লির সামগ্রিক উন্নয়ন ও বাসিন্দাদের জীবন উন্নত করতে আমার চেষ্টার কোনো ত্রুটি রাখবো না। একই সঙ্গে আমরা নিশ্চিত করব বিকশিত ভারতের লক্ষ্যে দিল্লি যেন পালন করে গুরুত্বপূর্ণ ভূমিকা। অন্যদিকে পরাজয়ের ফল প্রকাশ্যে আসার পর নিজের হার স্বীকার করেছেন আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল। গত বিধানসভা নির্বাচনে মাত্র ৮টি আসনে জয় পেয়েছিল বিজেপি। তার আগের বার ফল ছিল আরো শোচনীয়, মাত্র ৩টি আসন জিতেছিল তারা। সেখান থেকে এবার ৫০-এর আশেপাশে পৌঁছে গেছে গেরুয়া ব্রিগেড। শুধু তা নয়, একের পর এক ইন্দ্রপতন ঘটিয়ে ইন্দ্রপ্রস্থের সরকার গড়তে চলেছে মোদির দল। ১০ বছর ক্ষমতায় থাকা আম আদমি পার্টির মুখ অরবিন্দ কেজরিওয়াল দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী জেলে যাওয়ার পর বলেছিলেন জনতার আদালতে জয়ী হলে তিনি ফের মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসবেন। কিন্তু নয়াদিল্লি আসনে হেরে গিয়েছেন আপের এই পোস্টার বয়। এই দলে সেকেন্ড ইন কমান্ড দিল্লির সাবেক শিক্ষামন্ত্রী মনীষ সিসোদিয়া জংপুরা আসনে হেরেছেন ৬০০ ভোটে। জেলে যাওয়া আরেক নেতা ও সাবেক মন্ত্রী সত্যেন্দ্র জৈন পরাজিত হয়েছেন শকুর বস্তি আসনে। কেন্দ্রে বিজেপি সরকার গড়লেও খোদ দিল্লির বুকে গত ১১ বছর বিরোধীদের রাজত্ব থেকে গিয়েছিল। আপের আগে বিধানসভা ছিল কংগ্রেসের হাতে। বিজেপির মদনলাল খোরানা, সাহেব সিং বর্মা মুখ্যমন্ত্রী ছিলেন গত শতকে। প্রায় ৩ দশক পর দিল্লিতে ফুটল পন্ত। তবে প্রাপ্ত ভোটে বেশি ফারাক নেই। বিজেপি ৪৬ ও আপ ৪৪% কাছাকাছি ভোট পেয়েছে। কংগ্রেসের প্রাপ্তি ৭% মতো ভোট। কে নতুন মুখ্যমন্ত্রী হবেন সেটা নিয়ে পরে সিদ্ধান্ত হবে বলে বিজেপি সূত্রের খবর। রাজস্থান বা মধ্যপ্রদেশের মতো চমক জাগিয়ে কোনো নতুন মুখকে মুখ্যমন্ত্রী করা হয় কি না সেদিকে নজর রয়েছে। সাবেক বিজেপি সাংসদ রমেশ বিধুরি হেরে গিয়েছেন। আরেক সাবেক সাংসদ প্রবেশ বর্মা কেজরিওয়ালকে হারিয়ে এখন জায়ান্ট কিলার। তিনি এগিয়ে রয়েছেন কুর্সির দৌড়ে। দুর্নীতির বিরুদ্ধে আন্না হাজারের যে আন্দোলন, তার অন্যতম সৈনিক হিসেবে উঠে এসেছিলেন অরবিন্দ কেজরিওয়াল। গত ২ বছর তিনি সবচেয়ে বেশি বিদ্ধ হয়েছেন এই দুর্নীতির প্রশ্নেই। আবগারি কেলেঙ্কারি মামলায় জেলে যেতে হয়েছে তাকে। তার ঘনিষ্ঠ একাধিক নেতার হাল হয়েছে একই। মুখ্যমন্ত্রীর আবাস নিয়ে কম বিতর্ক হয়নি। প্রশ্ন উঠছে, দুর্নীতির টাকাতেই কি বিলাসবহুল বাসভবন গড়ে তুলেছেন আম আদমির নেতা? রাজনৈতিক কৌশলেও আপ ও কংগ্রেসকে পেছনে ফেলেছে বিজেপি। নির্বাচনী ফলাফলের প্রাথমিক বিশ্লেষণে দেখা যাচ্ছে ইন্ডিয়া জোট ঐক্যবদ্ধভাবে লড়তে না পারায় সুবিধা পেয়েছে পদ্ম শিবির। কংগ্রেস গত ২বারের বিধানসভা ভোটে সেভাবে লড়াইতে ছিলেন না। এবার তারা ভোটের ময়দানে শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে ভাগ বসিয়েছে আম আদমি পার্টির ভোটে। দিল্লি বিধানসভা নির্বাচনের ফলাফলের পর বলা যেতেই পারে এখনো ফুরিয়ে যায়নি মোদি ম্যাজিক। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।